মজাদার খাসির পায়া বা নেহারি কীভাবে রান্না করা যায় তাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনিস কিচেন। খাসির পায়া বা নেহারি ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর সেই খাবারটি গন্ধহীনভাবে অল্প মশলা কীভাবে রান্না করা যায় সেই সব টিপস থাকবে এই ভিডিওতে। আমি ফার্স্টে খাসির পায়া কুসুম গরম পানি দিয়ে ক্লিন করে নিয়েছি, ছোট ছোট লোম থাকে সেগুলো ক্লিন করে নিয়েছি এবং হালকা হলুদ আর লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি। এবার একটি প্যানে আমি তেল দিয়ে সেখানে পেঁয়াজ কুচি অ্যাড করেছি, তেজপাতা, দারচিনি, স্টার এনিস আর লং এগুলো দিয়ে হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুনের পেস্ট আর লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এভাবে ভালোভাবে প্রায় 1.5 মিনিট পরিমাণ কষিয়ে আমি এখানে খাসির পায়া অ্যাড করে দিচ্ছি। খাসির পায়া দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে নিব। পানি উঠে এসেছে, তাই প্রায় 1.5 মিনিট পরিমাণ সময় নিয়ে আমি এটাকে খুব ভালোভাবে কষাবো। যত ভালোভাবে কষানো হবে ততই এর স্মেলটা কমে আসবে। এখানে আমি একটু লেবুর রস দিয়েছি আর জিরা গুঁড়া অ্যাড করে দিয়েছি। পানিটা অলমোস্ট শুকিয়ে এসেছে। পানি শুকানোর আগ পর্যন্ত আমি নাড়তে থাকব। সব পানি একবার শুকিয়ে কষানো হয়ে আসবে, ভুনা ভুনা হয়ে আসবে, ততটুকু সময় নাড়াচাড়া করতে থাকব। এই খাবারটি খেতে দুর্দান্ত মজা হয় আর খুব অল্প মশলায় এই খাবারটি রান্না করা যায়। খাসির পায়া অনেকেই পরোটা, নান এগুলো দিয়ে খেতে পছন্দ করেন। আমি নাড়তে নাড়তে আমার পায়ার মশলা অলমোস্ট কষে এসেছে। এবার আমি অন্য একটা হাঁড়িতে পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে প্রেসার কুকারে রান্না করব না, আমি একদিন সময় নিয়ে রান্না করেছি, তাই একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে জাল দিয়ে নিয়েছি। হয়ে এসেছে আমার নেহারি। এখন আমি সার্ভ করার জন্য প্রস্তুত করছি। দেখেন আমার নেহারি দেখতে কত সুন্দর হয়ে গিয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। আমি খাসির পায়া, আদা কুচি, ধনেপাতা আর সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে সার্ভ করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্টস, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন।